তো হ্যালো বন্ধুরা, ভিডিওর মধ্যে যেটি দেখতে পাচ্ছো এটা একটি হলো গিয়ে তোমাদের এসএমডি রিমুভার মেশিন, বা এটা তোমরা দেখতে পাচ্ছ ডিওবিটা। এই ডিওবিটা আমি তোমাদের এলইডিগুলো রিমুভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে হয়। তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা এই মেশিনটা বানাবো, কিভাবে তোমরা একটি ডিওবি রিমুভ করবে, তার জন্য একটা মেশিন তৈরি করতে পারবে, সেটাই আমরা এই ভিডিওতে দেখবো, বিস্তারিত জানবো। স্টেপ বাই স্টেপ দেখার জন্য ভিডিওটাকে তোমরা ফুল ওয়াচিং করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবার প্রথমেই আমি একটি সুইচ এবং একটি কাঠের টুকরো এবং একটি এলিমেন্ট নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্তেছো, তো বন্ধুরা তোমরা যে এলিমেন্টটা দেখতেছো এই এলিমেন্টটা হয়েছে গিয়ে তোমাদের 35 ওয়াটের এলিমেন্ট। তো বন্ধুরা এই এলিমেন্টটা তোমরা লোকালে কিনতে পারবে, অনলাইনে কিনতে পারবে, 35 টাকা দাম, ঠিক আছে। অনলাইনে হয়তো একটু বেশি হতে পারে। তো বন্ধুরা আমাদের সবার প্রথমে করতে হবে যে এলিমেন্টের মধ্যে যে টিনের টুকরোটা আছে, তো আমি এলিমেন্টটাকে দুভাগে ভাগ করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এলিমেন্টের মধ্যে যে পয়েন্টার আছে, একটি টিনের ছোটো টুকরো দিয়ে এটাকে অ্যাটাচ করা থাকে, দুটো প্লেট, এটার ফাঁকে এলিমেন্টটা, এটা তো সোল্ডারিং আয়রনের, তো এটা ওইরকম টাইপের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ওটাকে কেটে আলাদা করে নেব, দুই ভাগে ভাগ করে নেব। আমি এটাকে আলাদা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ যে এর মধ্যে যে সংযুক্ত যে একটা তার থাকে, সেই তারটিকে ভালোভাবে আমাদের পেঁচিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি প্লাসের মাধ্যমে এটাকে ভালো করে টাইট করে নিতেছি। তো বন্ধুরা এরপরে আমাদের টিনের একটা টুকরো নিতে হবে। তো আমি এটাকে অ্যাটাচ করে নিয়েছি, এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। তো বন্ধুরা তোমরাও এভাবে ভালোভাবে করে নেবে, এটা যেন টিনটা যে আছে টিনের টুকরোটার সাথে না লাগে, তাহলে কিন্তু তোমরা শর্ট সার্কিট হতে পারে। তো বন্ধুরা এটা করার সময় একটু সাবধানতা অবশ্যই এটা করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি যে টিনের টুকরোটা আছে, যে কোনো একটা টিনের টুকরো নিতে হবে। তো বন্ধুরা আমি একটি টিনের টুকরো নিয়ে নিলাম। তো টিনের টুকরোটাকে আমি কেটে নিব সাইজ করে। তো দেখতে পাচ্ছ আমি টিনের টুকরোটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে টিনের টুকরোকে তোমাদের ভাঁজ করতে হবে। তো দুই দিকে আমি সমানভাবে একটি এল শেপ বা ভি শেপ বলতে পারো তোমরা, আমি সেরকমভাবে শেপ দিয়ে দিয়েছি। তারপরে আরেকটি ভাঁজ দিতে হবে, তো এই ভাঁজটিও আমি দিতেছি। তো বন্ধুরা তোমরাও এইভাবে আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে দিবে টিন দিয়ে। তো বন্ধুরা আমি প্লাস দিয়ে করে তারপরে আমি হাত দিয়ে করতেছি, দেখতে পাচ্ছ। তো তোমরাও এভাবে করে নেবে, এভাবে করলে তোমাদের সুবিধা হবে। তো প্লাস দিয়ে আমি ভালোভাবে করে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার এক সাইড হয়ে গেছে। তো এইভাবে আমাদের এল সাইড, দুই সাইডে এল সাইডের মতন হবে আকারটা। তো দেখতে পাচ্ছ আমার এদিকেও হয়ে গেছে, এবার আমি অপর দিকেও করব। তো অপর দিকেও তোমরা ঠিক একইভাবে করবে। তো বন্ধুরা ভিডিওটি চলতে থাকুক, এর মাধ্যমে তোমরা একটি লাইক করে নেবে। তো বন্ধুরা তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা আমি এরকম ভিডিও, নলেজ টাইপ বা এক্সপেরিমেন্ট টাইপের ভিডিও আমি এই কিছুদিন পরে নিয়ে আসবো। তো বন্ধুরা তোমাদের যদি কোনো আইডিয়া থাকে বা বুদ্ধি থাকে ওরকম আমাকে কমেন্ট করতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের যে এলিমেন্টের যে টিনের যে বেসটা আছে সেটি আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এটাকে দেখো, আমি এলিমেন্টটাকে এভাবে সেট করব। তো এলিমেন্টটাকে আমি এটাতে গায়ে ঘেঁষে লাগাবো টিনটাতে, তার জন্য আমাদের আরেকটি টিনের টুকরোকে কেটে নিতে হবে এটাকে অ্যাটাচ করার জন্য। তো বন্ধুরা আমি ওই টিনের টুকরোটাকেও আমি নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এটাকে আমি রেখে দিলাম, রেখে আমি ওই টিনের টুকরোটাকে নিতেছি। তো বন্ধুরা এভাবে লাগাবো আমি এলিমেন্টটাকে। তো এবার দেখতে পাচ্ছ আরেকটা টিনের টুকরো নিয়ে নিলাম, এই টিনের টুকরোটাকে ভাঁজ করে নিতে হবে, দুদিকে সমানভাবে ভাঁজ করে নেব। তো বন্ধুরা প্রথমে আমি এটাকে এল আকার তো বলা যাবে না, তো এটাকে দেখতে পাচ্ছ জিগজ্যাগ আকারে। তো দেখে নাও ভিডিওটি তোমরা ভালোভাবে। তো এইভাবেই আমি ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে তারপরে এটাকে অ্যাটাচ করব, দেখতে পাচ্ছ। তাহলে তোমাদের যে এলিমেন্ট আছে একদম সরাসরি টিনের সাথে লেগে থাকবে। তো বন্ধুরা এরপরে আমাদের ফুটো করতে হবে। তো এই টিনের মধ্যে আমি দুটো স্ক্রুর সাহায্যে আমি এটাকে অ্যাটাচ করব। তো দেখতে পাচ্ছ এই টিনটাতে আমি কেচের সাহায্যে ফুটো করব। তোমাদের যদি কোনো ড্রিল মেশিন বা কোনো কিছু থাকে সেভাবে করতে পারো, আর যদি না থাকে তাহলে তোমরা এভাবে আমার মতো কেচি দিয়ে ফুটো করতে পারবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার টিনের দুই সাইডে দুইটা ফুটো হয়ে গেছে। তো এরপরে আমি ওই যে এল শেপের যে আরেকটা এক্সট্রা যে টিনের আগেরটা নিয়েছিলাম সেটাকেও আমি নিয়ে নেব, সেটাকেও আমি ফুটো করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকেও আমি ফুটো করে নেব। তো একইভাবে আমাদের দুই পাশে দুটো করে ফুটো করতে হবে। তো বন্ধুরা দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক অবশ্যই করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের এটাও হয়ে গেল। তো বন্ধুরা এই ভিডিওটা তোমরা যদি এরকম একটা এলিমেন্ট বানাতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো, না টেনে। তো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারবে। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো। তো কমেন্টের মাধ্যমে আমি তোমাদের সব কিছু বুঝিয়ে দিতে পারবো, বা এরপরে আরও যদি ডেডিকেটেড ভিডিও আছে তাহলে সেটাও আমি আনতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ফুটো করা হয়ে গেছে। এবার আমি এলিমেন্টটাকে এখানে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এলিমেন্টটাকে আমি ওই টিনের যে এক্সট্রা যে এলিয়েন কিটা বানিয়েছিলাম সেটাকে আমরা অ্যাটাচ করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি স্ক্রু এইখানে টাইট দেবো, দুই পাশে দুটো স্ক্রু। তো দেখতে পাচ্ছ স্ক্রুটাকে আমি নিলাম। তো প্রথমে আমাদের এই যে টিনটা আছে এই টিনটাতে স্ক্রুটাকে টাইট দিতে হবে, নাহলে ঢুকবে না, ফুটোটা একটু টাইট হবে, তাহলে তোমাদের মনে করো পরে যে অসুবিধা হবে না। তো এরপরে যে টিনটা আছে ওই টিনটাকে আমি অ্যাটাচ করে নিচ্ছি, তারপরে এলিমেন্টটাকে ঢুকিয়ে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা আমি দেখো এটাকে করে ফেললাম। তো এরপরে আমাদের যে এলিমেন্টটা আছে এলিমেন্টটাকে আমি নিয়ে তারপরে এটাকে আরেকটা স্ক্রু আছে ওই স্ক্রুর উপর লাগিয়ে দেবো। তো বন্ধুরা এরপরে আমাদের কাঠের যে বেসটা আছে বেসটা দেখতেছো ওইখানে আমরা অ্যাটাচ করে দেবো। তো বন্ধুরা ওইখানে আমি স্ক্রু দিয়ে টাইট করে দিলে আস্তে আস্তে টাইট করে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা ভালো একটা টেস্টার বা স্ক্রু ড্রাইভার নিবে, তো সেটা দিয়ে তোমরা টাইট করবে তাহলে হয়ে যাবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মানে দুটো টিন একবারে একসাথে মানে লাগানো হয়ে গেছে। তো এবার আমি এলিমেন্টটাকে আমি এখানে ফিক্স করে দেবো, কিন্তু তোমরা এখানে দেখবে যে এলিমেন্টের যে তারটা আছে সেই তারটা যেন ওই টিনের যে বডিটা আছে সেটার সাথে যেন অ্যাটাচ না হয়। অ্যাটাচ হলে কিন্তু তাহলে শর্ট সার্কিট হতে পারে। তো বন্ধুরা একটু সাবধানতার সাহায্যে তোমরা করবে কাজটি। তো দেখতে পাচ্ছ এবার আমি কাঠের যে বেসটা আছে বেসটাতে আমরা টিনটাকে অ্যাটাচ করতেছি, আস্তে আস্তে স্ক্রু দিয়ে টাইট করে নেবে। তো বন্ধুরা তোমাদের যেরকমটা মনে হয় যেরকম করলে ভালো, একটু লুজ করবে না, লুজ করলে পরে গিয়ে সমস্যা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাটাচ করা হয়ে গেল স্ক্রুটা। তো এবার দেখে নাও ভালোভাবে আমার যে টিনের টুকরোটা আছে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কোনোভাবে কোনো দিকে কোনো মানে এলিমেন্টের যে তার আছে সেটা টিনের গায়ে লাগেনি। তো দেখতে পাচ্ছ কীভাবে আমি এটাকে সেট করেছি। তো ভালোভাবে দেখে নাও, তোমরাও এভাবে যদি বানাতে চাও এরকম এলিমেন্ট তো তোমরা বানাতে পারো ঘরে বসেই। তো তোমরা দেখতে পারো মার্কেটে যে মানে এলিমেন্টগুলো পাওয়া যায় সেগুলোর দাম কীরকম। তো এটা কিন্তু তোমরা এসএমডি রিমুভার ইউজ করতে পারো। তো বন্ধুরা এরপরে আমি এখানে সুইচটাকে অ্যাটাচ করবো। তো দেখতে পাচ্ছ সুইচের যে কানেকশন এলিমেন্ট থেকে একটি তার আমরা সুইচে লাগাবো। তো দেখতে পাচ্ছ সুইচের তারটিকেও আমি ভালোভাবে টাইট করে নিতেছি। তো এরপরে আমাদের যে মেন লাইনের যে এসির যে মানে তারটা আসবে সেই তারটিতেও আমি একটি তার সুইচে লাগিয়ে দেবো, আর অপরটি তার যে এলিমেন্টের যে তার একটি বাকি রইলো সেখানে আমি অ্যাটাচ করে দেবো। তো বন্ধুরা আমি সুইচের তারটি আগে ভালো করে টাইট করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সুইচের যে তারটা এসে সেটা লাগানো হয়ে গেছে। এবার আমি সুইচটাকে ফেস করে দেবো, মানে সুইচটাকে আমি বন্ধ করে দেবো। তো বন্ধুরা কোনো কিছু বানাতে গেলে তো বন্ধুরা ধৈর্য সহকারে বানাতে হয়। তো বন্ধুরা এটা আমার বানাতে প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে আমি এই 1 ঘন্টার ভিডিওটা তোমাদেরকে আমি 1 মিনিটে মনে করো 8 থেকে 9 মিনিটের মধ্যে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কথা বলার মাধ্যমে আমার সুইচটিও লাগানো হয়ে গেছে। তো এরপরে যে আমাদের একটি তার বাকি রইলো ওই তারটিকে আমি এলিমেন্টের সাথে সাহায্য করে মানে অ্যাটাচ করে দেবো, সেটাকে আমি টাইট করে নেব, সেলো টিপ দিয়ে লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো সেটা আমি করে নিতেছি আস্তে আস্তে কথা বলার মাধ্যমে। তো বন্ধুরা দেখতে পারলে আমাদের টেপিং করা হয়ে গেছে। তো বন্ধুরা এবার টেপিং করার পরে আমাকে কি করতে হবে, এবার সুইচটিকে আমি গ্লু দিয়ে আটকাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গ্লু গানের সাহায্যে আমি গ্লু দিয়ে আমি এটাকে আটকাচ্ছি। তো বন্ধুরা তোমরাও এটাকে গ্লু দিয়ে আটকাতে পারো বা অন্য কিছুর সাহায্যে বা স্ক্রুর সাহায্যে তোমরা এটাকে আটকাতে পারো। তো বন্ধুরা আমি একটা বেড সুইচ ইউজ করেছি, তো বেড সুইচটাকে আমি গ্লুর সাহায্যে আটকাচ্ছি। তো বন্ধুরা এবার দেখো যে তারগুলোকে অগোছালো আছে সেইখানে আমি একটা পিন মেরে দেবো এবং ওখানেও একটু গ্লু মেরে দেবো। তো বন্ধুরা আমার সুইচটিকে আমি আগে গ্লু মেরে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুইচটাকে আমার গ্লু মারা হয়ে গেছে। এবার যে এলিমেন্টের যে তারটা আছে সেটা যেন টিনের সাথে না লেগে থাকে তার জন্য আমি সেখানেও একটু গ্লু লাগিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গ্লু লাগানো হয়ে গেছে। এবার যে পিনটা দেখলে এই পিনটাকে আমি এখানে মারবো, তাহলে তোমরা মনে করো যে এই তারটা যদি টানা হয় তাহলে এটা অত সহজে কিছু হবে না। তো এরপরেও আমি সেফটির জন্য আমি গ্লু লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এটা এখন কীরকম দেখতে লাগছে। তো এলিমেন্টটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এরপরেও আবার তোমাদেরকে আমি দেখিয়ে নিই যে এলিমেন্টে তার কোনো দিকে কোনো জায়গায় লেগেছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি এটাকে টেস্টিং করব, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। তো বন্ধুরা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি লাইন দিয়ে আমি এটাকে সুইচটা অন করে দিলাম। এবার 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের এটা পুরোপুরি হিট হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ধোঁয়া উঠতেছে। তো বন্ধুরা এবার আমি একটি এলইডিকে ডিসোল্ডারিং মানে রিমুভ করে দেখাবো, এলইডি এসএমডি কম্পোনেন্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটা হিট হওয়ার জন্য একটু রেখে দিয়েছি। তো প্রথম একটু ধোঁয়া বেরোবে এবং একটু সময় লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এলিমেন্ট থেকে এলইডি রিমুভ হচ্ছে কিভাবে। তো এখানে আমি ভিডিওটি শেষ করলাম। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।